আছে না হ্যান্ডেও নামছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী আশ্রয়নে। সেখানে দেখাবো লাইভের মাধ্যমে যে এখানে যে নদীর পাড়ে, খাগদর নদীর পাড়ে যেভাবে ভেঙে গিয়েছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো, যে কিভাবে এই খাগদর নদীর পাড়ে যে আশ্রয়ন প্রকল্পে যে মানুষ যারা থাকতেছে, ভূমিহীন মানুষ যারা এই মুজিব বর্ষের গর্বে, সেখানেই সেই যে পাশে যে বাঁধ নেই, আমরা সেটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সর্বপ্রথমে আপনাদেরকে দেখে নিতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন যে বড় খাগদর নদী। এই খাগদর নদীর পাশেই রয়েছে যে এই আশ্রয়ন প্রকল্পটি। সেখানে এই যে শুধুমাত্র কতগুলো এই যে পিলার দেওয়া রয়েছে, ছোট ছোট পিলার রয়েছে, ছোট ছোট পিলার রয়েছে। দেখতে পাচ্ছেন যে কি অবস্থায়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে এই পিলার গুলো রয়েছে, তার পাশে এই যে একটি ঘর দেখতে পাচ্ছেন, এই পাশে যে পিলার রয়েছে, এই পিলার যেভাবে দেওয়া হয়েছে সেভাবে কিন্তু আসলে টেকসই মজবুত নয়। আমি যদি আপনাদেরকে বলি যে সব জায়গাতেই কিন্তু গাইড ওয়াল করে দেওয়া হয়েছে, যে কয়েকটা আশ্রয়ন প্রকল্প রয়েছে সব জায়গাতে, কিন্তু এই আশ্রয়নে কোনো গাইড ওয়াল করে দেওয়া হয়নি। যদি বলি যে এখানে অনেকগুলো পরিবার কিন্তু এখানে রয়েছে, এখানে বসবাস করতেছে, সেখানেই আমি এসেছি। এই যে আমাদের দেখে নিতেছে, আরেকটু ক্যামেরার সামনে দিয়ে দেখাও যে এই যে ছোট পিলার গুলো দেখতে পাচ্ছেন, এখানে ডগের এখানে এই যে আশ্রয়ন প্রকল্পে যে ঘরগুলো মানুষ পেয়েছে, সেখানে যে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই নদী গর্ভে বিলীন হতে চলেছে। অনেক কিন্তু ভেঙে গিয়েছে। আপনাদেরকে দেখাই যে অনেক ভেঙে গেছে। আমরা এখানে খালার সাথে কথা বলবো যে কি অবস্থা। আসসালামু আলাইকুম খালা, আপনাদের এখানে যে পিলার নাই, যে অনেকটা ভেঙে গেছে আমরা দেখলাম, আসলে এটা কেন ভাঙলো? ভাঙলে ওই গুরুগারা ডুবাই আবার জ্বরে টরে আমরা খেতাই আর যাই না, বুঝলেন? লেগে ওই লাভটাই একটু আর ভয় একটু কমাইছে। আসলে আপনাদের এখানে তো যে গাইড ওয়াল নাই, যে আসলে বানবে বলে কয় তো বাইন্ডে দেয় নাই, কারেন্টও নাই, আশ্রয়নের ভিতরে কারেন্ট নাই। দর্শক, কারেন্ট পর্যন্ত নেই। হ্যাঁ, 4 মাস থাকেন, কারেন্ট নাই। তো আসলে আপনারা ইউনো স্যারকে বলেন না? যে বলছি ওই জন্য এই গেলে না, বিভেদ গেলে না, জি হয় হইতে ভয় নাই। আচ্ছা, এই যে ভেরিবাদ নেই, এই যে আপনি ভেরিবাদ দেবে বলে কবে দেবেন? এই ভয় থুইছে। এই যে সামান্য কয়টা পিলার আমরা দেখতে পাচ্ছি, যে সামান্য কয়টা পিলার রয়েছে, এই পিলার কয়টা কি এভাবে আর কিছু দিয়েছিল কিনা? না, শুধু কয়টা পিলার। এখন কি এই যে পিলারে থাকতে পারে, মাটি থাকবে না? থাকে, আমি তো নামে তো বাঁধছে, আবার ওই যে আবার নামছে, নামনি যাইতে আছে। ও খুলে যে পিছে ঘর আছে না, হ্যান্ডেও নামছে। সব জায়গাতেই একই অবস্থা। এই দর্শক, আমরা আপনাদেরকে বলি যে সব জায়গাতেই একই অবস্থা। যতগুলো আশ্রয়ন প্রকল্প রয়েছে সব জায়গাতেই এই খাগদর নদীর পাশে এই যে ছোট ছোট পিলারের কথা বলেছিলাম, সব জায়গাতেই এই একই রকম রয়েছে, যাতে করে তারা এখন মানে যদি বলি যে আতঙ্কে থাকেন, আতঙ্কে থাকেন সবসময়, বন্যা পানি কোন সময় থাকে। হ্যাঁ, কালকে দাবার উপরে পড়ে আতঙ্কে থাকে। আসলে ভেরিবাদ বইয়ে রয়েছে হারা রাজ্য, বাড়ি টাড়ি উঠে নেই, এই ডরে বইয়ে রয়েছে হারা রাজ্য। ডরে বইয়ে রয়েছেন? ঘুমান নাই না, আল্লাহ কি বলে, জোয়ার হাকালে দেখাল দাবার দাস করছে। আরো তো বাদ নেই, আর তো বাদ দরকারে উঠলে কত দৌড়তে এর লেগে বইয়ে রয়েছে। কি নাম? আমার নাম আলিয়া। আলিয়া কালার সাথে আমরা কথা বলছিলাম। আসলে অতি দ্রুত এই বাঁধ দেওয়া প্রয়োজন, তা না হলে আসলে যে কোনো ধরনের একটা সমস্যা হতেই পারে। অতি দ্রুত এই বাঁধ দেওয়া প্রয়োজন। আমরা ইউনো স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে করে এই আশ্রয়ন প্রকল্পে যারা থাকতেছে এই আশ্রয়নে, তাদেরকে যেন দ্রুত বিদ্যুৎ সংযোগ এবং এই যে বাঁধের কথা বলেছি, এই আপনাদেরকে দেখেছি, এই বাঁধ যাতে করে খুব দ্রুত দেওয়া হয়, এটি আসলে এখানকার স্থানীয়দের যে দাবি সেটি বলেছি। তো আসলে আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে আবারও লাইভে যুক্ত হব প্রিয় দর্শক। যখন এই বাঁধ দেওয়া হবে, বাঁধের কাজ শুরু করা হবে, তখন আবারও আপনাদের সঙ্গে আমরা লাইভে যুক্ত হব। ধন্যবাদ সকলকে।